তোমার বাড়িতে মা বেঁচে আছে, তোমার বাড়িতে বাবা বেঁচে আছে, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে খাবার দাও, এদেরকে পথের ভিখারি তোমরা বানায় না। হায়রে যুবক, আজকে সমাজে দেখা যায় অনেক বাবা মাকে দেখতে পাওয়া যায় বাড়িতে যুবক আছে, বাড়িতে সন্তান আছে, 4-5 সন্তান বাড়িতে বেঁচে আছে, ছেলে মেয়ে নিয়ে তারা খাচ্ছে, কিন্তু পিতা মাতা অন্যের দুয়ারে দুয়ারে ঘুরছে, ছোলা হাতে করে ঘুরছে। কিসের জন্য ঘুরছে গো? ঘুরছে আর বলছে বাবারে তোমাদের দুয়ারে এসেছি, তাও একটা মুঠ খাবার দাও, তোমাদের জন্য পেটের দায়ে এসেছি। মা, তোমার কি বাবা নাই? তোমার কি ছেলে নাই? তোমার কি সন্তান বাড়িতে নাই? বলবে আছে আছে আছে, কিন্তু তারা আমাকে দেখে না, তারা আমাদের খাবার দেয় না। যুবক রে, যদি এইরকম অবস্থা আমি আপনি মা বাবার করে দে, তাহলে শুনে এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। হায়রে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর আল্লাহ এবং আল্লাহ রসুল প্রেমিক ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ ব্যতীত পৃথিবীর কোন গাছের একটা পাতাও নড়তে পারে না, যে রবের আদেশ ব্যতীত কোন বিপদ আপদ বালা মুসিবত আমাকে আপনাকে স্পর্শ করতে পারে না, যে রবের হুকুম ব্যতীত আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি না, যে রবের আদেশে দুনিয়ায় আমি আপনি আগমন করেছি, সেই মহান
স্রষ্টা রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই সভাকে আমরা যারা উপস্থিত আছি কোরআন এবং হাদিসের ডাকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আমরা একবার সকলে বলি আমিন। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, আজকে আমি আপনাদের সামনে মূল্যবান টপিকের উপরে আলোচনা করব। 2 থেকে 3টা পয়েন্ট হয়তো আমি বলার সময় পাবো, সে সময়ের মধ্যে আলোচ্য বিষয়কে আমি ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে একটা কথা আপনাদের কানে তুলে দিই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা করেন মুমিনের ভালাইয়ের জন্য করেন। আল্লাহ যা করেন আমার আপনার ভালাইয়ের জন্য করেন। এই যে মুষলধারা বৃষ্টি এখন বর্ষণ হচ্ছে, এতে কোনো হিকমত আছে, এতে কোনো ভালাই আছে আমার আপনার। এটা আমি আপনি বুঝতে পারছি না, এটা আমি আপনি দেখতে পাচ্ছি না। জি, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই এর ভেতরে কোনো ভালাই রেখেছেন, কোনো উপকার আমার আপনার রেখেছেন বলে আমাকে আপনাকে পরীক্ষা করছেন। যাক, আমরা ধৈর্যের সহিত আছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ সূক্ষ্মভাবে যেভাবে এখন চলছে, আল্লাহ তুমি এতদূর পর্যন্ত আমাদেরকে এই প্রোগ্রাম এইরকম করে আমাদেরকে এই প্রোগ্রামকে আল্লাহ তুমি শেষ করার আমাদের তৌফিক দাও। আমরা সকলে বলি আমিন। আল্লাহর কাছে এই দোয়াও আমরা রাখি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সর্বক্ষমতাবান। আল্লাহ তোমার ক্ষমতার কাছে কোনো ক্ষমতা লাগে না। অতএব আল্লাহ তুমি চাইলে মানুষকে হাসাতে পারো, চাইলে কাঁদাতে পারো। আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাগিছে ভিক। আল্লাহ কখনো মানুষকে হাসাতে পারে, কাঁদাতে পারেন। মুহূর্তের মধ্যে হাসি, মুহূর্তের মধ্যে কাঁদাতে পারেন। মুহূর্তের মধ্যে আল্লাহ ফকির করতে পারেন, মুহূর্তের মধ্যে আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে রাজা বাদশাহ বানিয়ে দিতে পারেন। অতএব ভাইজান, ঘাবড়াবার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। মুমিনের কোনো সর্ব বিষয় হচ্ছে কল্যাণকর। অতএব আমরা এতে ধৈর্য হারা হব না। আমরা কোনো ধরনের কোনো কথা বের করব না জবান দিয়ে। আমরা ধৈর্যের সহিত আমরা আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, আর কথার দিকে আমি যাচ্ছি না। এবার আপনাদেরকে আমি যে আলোচনা শোনাবো তা হচ্ছে আমাদের রুজি রুটিতে বরকত আসবে, আমাদের শান্তি আসবে, পারিবারিক শান্তি আসবে, রুজি রুটিতে বরকত আসবে, আহারে বরকত আসবে, ইহকালে শান্তি, পরকালে শান্তি পাবো। আমাদেরকে শরীয়তে কিছু আমল আছে, সেই আমলগুলিকে তুলে ধরতে হবে, তাহলে আমরা শান্তি পাবো, রুজি রুটিতে বরকত আসবে, অভাব আমার আপনার পূরণ হবে। ইসলাম দরদি ভাই ও বাবাজান, আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম নাম্বার পয়েন্ট আপনার সামনে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে আমার আপনার ঈমানকে মজবুত করতে হবে। জি, প্রথম কথা হলো যে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে আমাদের ঠিক করতে হবে, ঈমানি জজবা আমাদের কি করতে হবে, বাড়াতে হবে। এতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে উপার্জনে বরকত দেবেন, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। নাম্বার 2, এই আল্লাহর গোলামেরা কর্ণপাত করে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, হে মুমিন মুমিনা, কর্ণপাত করে তোমরা শোনো। তোমরা যদি তোমাদের রুজিতে বরকত পেতে চাও, ইহকালে তোমরা যদি শান্তি পেতে চাও, পরকালে শান্তির জায়গা তোমরা পেতে চাও, তাহলে আমার দেখা পথ তোমরা অবলম্বন করলে বান্দা। আমি আল্লাহ আমার ভয়কে তোমাদের মনের মনে কোটায় সঞ্চিত রাখো, আমার ভয়কে তোমাদের মনের মনে কোঠায় রাখো। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। বান্দারে, যে বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করে দুনিয়ায় জীবন যাপন করবে, আমি আল্লাহ আমাকে ভয় করে দুনিয়ায় চলবে, আমি আল্লাহ
তার জন্য উদ্ধারের পথকে সহজ করে দেব। সে যদি কোনো মুসিবতে পড়ে থাকে, সে যদি কোনো বিপদে পড়ে থাকে, ওই মুসিবত বিপদ থেকে পারাপারের রাস্তা আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব। শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। বান্দারে, তুমি যদি তোমার মনে কোটাই আমি আল্লাহ আমার ভয়কে যদি সঞ্চিত রাখো, আমার ভয় যদি তোমার মনে কোটাই থাকে, আমি আল্লাহ তোমাকে এমন পন্থায় এমন ভাবে তোমাকে রুজি দেব, তোমার আহারে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব। রে বান্দা, বান্দা তোমার প্রেম, তোমার স্মৃতি শক্তি অত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে না যে আমার আল্লাহ এ অভাব পূরণ করলেন কেন। আজকে আমরা হাই হাই নাই নাই চাই চাই খাই খাই করি কিনা বলেন? আমরা বলি নাই, আমরা বলি হাই, আমরা বলি চাই। জি তাই কবি বলছেন, হাতে দই পাতে দই তবু কলে বলে কই কই। এর মানে হলো রুজিতে বরকত নাই, উপার্জনে বরকত নাই। প্রকৃত আল্লাহর পক্ষ থেকে বরকত না থাকার কারণে অঢেল সম্পদ থাকা সত্ত্বেও অভাব মিটে না, মিটে না, মিটে না। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার ভয় মনে কোটায় রাখো, আমি তোমার অভাব পূরণ করব, তোমার রুজিতে বরকত দেব, তোমার ইহকালেও শান্তি হবে। রে বান্দা, পরকাল তোমার সুখময় হয়ে যাবে। পরকাল কেমন শান্তি হবে? আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, যে বান্দা পৃথিবীর বুকে আমি আল্লাহ আমাকে ভয় করে চলবে, একদিন আমার কাছে কাঠগড়ায় দাঁড় হয়ে তার জীবনের হিসাব দিতে হবে। এ কথাকে স্মরণে রাখলো, আমার ক্ষমতাকে স্মরণে রাখলো, ভয় মনের মধ্যে রাখলো, এবং তার মন যা চাইলো সেটাকে সে লাথি মেরে দিল। মনে চাইলো নামাজ পড়বো না, মনে চাইলো রোজা রাখবো না, মনে চাইলো চুরি করবো, ডাকাতি করবো, এইরকম মন সদাই তার শয়তানি আমল করতে চাইলো, কিন্তু তার মনের সাথে লড়াই করলো আমার বান্দা। দিয়ে আমি আল্লাহ আমার ভয়কে আড়াল রেখে দিয়ে সে জীবন যাপন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, তার ঠিকানা কোথায় হবে রে? তার ঠিকানা হলো সোজা জান্নাত। এ মরার পরে এর ঠিকানা হবে জান্নাত। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াময়, দিয়ে তুই নয়ন কেন অন্ধ রেখে ছয় মাদের, কেন অবুঝ রেখে ছয় মাদের। ওই আল্লাহ মাথার উপর ওই যে আসমান রেখেছ ঝুলাই, পায়ের তলে যে জমিন রেখেছ বিছায়ে, সবে তোমার কুদরতি। ও গো দয়াময়, দিয়ে তুই নয়ন কেন অন্ধ রেখে ছয় মাদের, কেন অবুঝ রেখে ছয় মাদের। ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান। ও গো দয়াবান, দিয়ে তুই নয়ন কেন অন্ধ রেখে ছয় মাদের। ওই আল্লাহ গাছপালা তরলতা, তুমি বোঝো সবার ব্যথা, বুঝো দয়া মাদের ব্যথা। ও গো দয়াময়, দিয়ে তুই নয়ন কেন অন্ধ রেখে ছয় মাদের। লিল্লাহি তাকবীর। এই যে বৃষ্টি হলে রাস্তাতে লাইট, গাড়ির লাইট কমে যায়, খুব জ্বলছে লাইট, না? বৃষ্টি যখন হচ্ছে রাস্তা ভিজে যাচ্ছে, তখন আর লাইট
অতটা আলো ছড়ায় না, মনে হচ্ছে অন্ধকার মনে হচ্ছে। তো এরকম অবস্থা হয়ে গেছে নাকি? বৃষ্টি হচ্ছে ওই কারণে আওয়াজ বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহু আকবার। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমাকে ভয় করো, তোমার মনের মনে কোথায় তুমি তোমার আমার ভয়কে সঞ্চিত রাখো, দুনিয়াদারি করো, ইহকালে তোমার লাভ, পরকালে লাভ। ইহকালে তোমার রুজিতে বরকত হবে, পরকালে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাকে নাই নাই হায় হায় চাই চাই করতে হবে না। আমি যে পয়েন্ট তোমাকে দিচ্ছি সেগুলি তোমরা করো, সেই পয়েন্টের উপরে চলো। আমি আল্লাহ হলাম রোজের মালিক রে বান্দা, তোমাদের রোজের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, বান্দারে পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নাই। আল্লাহ বলছে, বান্দা প্রত্যেক জীবের, প্রত্যেক প্রাণীর যার আমি খোদার তাড়না দিয়েছি রে বান্দা, যাকে আমি খাবারের তাড়না, খোদার তাড়না দিয়েছি, পেট দিয়েছে, ওর রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছে। অতএব মানুষ রে, অতএব মুসলমান, অতএব আদম সন্তান, ঘাবড়াবার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে রুজি দেব, আমি তোমাদেরকে আহার দেব, তোমরা রুজি পাবে, কিন্তু তোমাদেরকে রুজির জন্য তোমাদেরকে ভালো পথটা ব্যবহার করতে হবে, ভালো পথ বেছে নিতে হবে, হালাল পথ বেছে নিতে হবে, হারামটা ছেড়ে দিতে হবে। এরই নাম হলো যে ব্যক্তি হালালকে ভক্ষণ করবে, হারামকে ছেড়ে দেবে। বুঝতে হবে এর ভেতরে আল্লাহর ভয় আছে। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ আমার ভয় থাকে, তাহলে তোমার রুজিতে বরকত দেব। শুধু তাই নয়, এই পয়েন্ট এবার আপনাদের শেষ দিলাম। এরপর দ্বিতীয় নাম্বার পয়েন্টে চলে। নবীজি বলেন, উম্মত রে, যদি তোমার রুজিতে, তোমার আহারে বরকত পেতে চাও, সুবর্ণ সুযোগ তোমরা শুনে নাও। তোমার বাড়িতে আছে মা, তোমার বাড়িতে আছে বাবা, হায়রে তোমার মা তোমার বাবা বেঁচে আছে, যারা তোমাদেরকে ছোট্ট থেকে বড় করেছে, লালন পালন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। নবীজি বলেন, উম্মত যদি তোমার রুজিতে, তোমার আয়ুতে বরকত পেতে চাও, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার বাবার সেবা করো। মান সাররাহু আইয়ুমাদালাহু ফি উমরিহি ওয়া ইউসাদা ফি রিজকিহি ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি। নবীজি বলেন, উম্মত রে, যদি তুমি তোমার আয়ুতে, তোমার বয়সে, তোমার জিন্দেগিতে তুমি যদি বরকত পেতে চাও, তাহলে তোমায় যদি পেতে চাও, আর যদি তোমার রুজিতে বরকত পেতে চাও, তুমি যে উপার্জন করো রে, এতে যদি তুমি বরকত পেতে চাও, আল্লাহর পক্ষ থেকে তুমি যদি বরকত পেতে চাও, তোমার বাড়িতে মা বেঁচে আছে, তোমার বাড়িতে বাবা বেঁচে আছে, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে খাবার দাও, এদেরকে পথের ভিখারি তোমরা বানায় না। হায়রে যুবক, আজকে সমাজে দেখা যায় অনেক বাবা মাকে দেখতে পাওয়া যায়, বাড়িতে যুবক আছে, বাড়িতে সন্তান আছে, 4-5 সন্তান বাড়িতে বেঁচে আছে, ছেলে মেয়ে নিয়ে তারা খাচ্ছে। পিতা মাতা অন্যের দুয়ারে দুয়ারে ঘুরছে, ছোলা হাতে করে ঘুরছে। কিসের জন্য ঘুরছে গো? ঘুরছে আর বলছে, বাবারে তোমাদের দুয়ারে এসেছি, তাও একটা মুঠ খাবার দাও, তোমাদের জন্য পেটের দায়ে এসেছি। মা, তোমার কি বাবা নাই? তোমার কি ছেলে নাই? তোমার কি সন্তান বাড়িতে নাই? বলবে আছে আছে আছে, কিন্তু তারা আমাকে দেখে না, তারা আমাদের খাবার দেয় না। যুবক রে, যদি এইরকম অবস্থা আমি আপনি মা বাবার করে দে, তাহলে শুনে নিন, দুনিয়াতে যতই আপনি রুজি রুটির মালিক হয়ে যান না কেন, যতই ধন সম্পদের মালিক হয়ে যান না কেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। দুনিয়াতে আপনাকে মনে হবে বাড়তে, কিন্তু এর ভেতর থেকে বরকত উড়ে যাবে, এর ভেতর থেকে বরকত উড়ে যাবে, আপনার ভেতর থেকে শান্তি আল্লাহ উড়িয়ে দেবেন। অশান্তির জীবন আপনাকে কাটাতে হবে, শান্তি পাওয়া যাবে না, যাবে না। আল্লাহর গোলাম নবীজি বলেন, উম্মত, মা বাবার মুখে আহার তুলে দাও, আল্লাহ তোমার রুজি
রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। তুমি 2 বছরে যেটা করতে পারবে না সেটা তুমি 1 মাসে 2 মাসে করে নিতে পারবে। তুমি 50 বছরে যেটা তোমার দ্বারা ক্ষমতা হতো না সেটা তুমি 2-3 বছরে করে ফেলবে। এই রকম ভাবে আল্লাহ তোমার আয়ুতে বরকত দেবে, তোমার রুজিতে বরকত আসবে। আজকে যে মা, যে বাবা আমার আপনার জন্য, যে বাবা রক্তের শরীরের রক্তকে ঘামে পরিণত করে আমার আপনার জন্য খেটে আমাকে আপনাকে লালন পালন করেছে, আজকে আমাদের মধ্যে আমরা হতভাগা। যেই বাবা মা আমার আপনার জন্য জান্নাত পাওয়ার মাধ্যম, জাহান্নাম পাওয়ার মাধ্যম। নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা হচ্ছে তোমাদের জন্য জান্নাতের একটা মাধ্যম। তাদের সেবায় তাদের সঙ্গে উত্তম আচরণে জান্নাত রয়েছে আমার আপনার। তাদের সঙ্গে যদি অসৎ ব্যবহার করি, উত্তম আচরণ না করি, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম রয়েছে। আজকে সেই মা বাবাকে আমরা পথের ভিখারি করে দিই, সেই মা বাবার মুখে আহার তুলে দিতে চাই না। যুবক শুনে রাখুন, যদি আপনি এইরকম করে থাকেন তাহলে জাহান্নাম, আল্লাহর জাহান্নামের আগুন আপনার জন্য তাও 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 করে জ্বলছে আর অপেক্ষায় আছে। আয় হতভাগা, আয় কত ধানে কত চাল বুঝিয়ে দেব তোকে। আল্লাহর জাহান্নাম তৈরি আছে। আজকে যে মা আমাকে আপনাকে লালন পালন করেছে, কষ্টের পর কষ্ট, হায়রে মায়ের কষ্ট, যে কষ্টের ঋণ আমি আপনি জীবনে কোশ্চিন কালেও শোধ করতে পারবো না। যে মা আমাকে আপনাকে দুগ্ধ পান করিয়েছে, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আমার আপনার দ্বারা শোধ করা সম্ভব হবে না। গায়ের চামকে যদি আমি আপনি মায়ের পায়ের তলে যদি জুতা বানিয়ে দিই, মায়ের পায়ের তলে বিছিয়ে দিই, জুতা বানিয়ে যদি মাকে পরিয়ে দিই, তবুও সে মায়ের ঋণ শোধ করতে পারা যাবে না। সেই মাকে যদি আমি আপনি পথের ভিখারি বানাই, আল্লাহ রাজি হবে আমার আপনার উপরে? আমার আপনার রুজি রুটিতে আল্লাহ বরকত দেবেন? কোশ্চিন কালেও দেবে না। বরকত আমি আপনি পাবো না। আল্লাহর গোলাম, মায়ের ঋণ শোধ করা সম্ভব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজের মৌসুমে হজ করতে গিয়েছেন। তিনি কাবার তাওয়াফ করেছেন, চক্কর লাগাচ্ছেন, তাওয়াফ করেছেন। ওই সময় এক যুবক মাকে কাঁধে নিয়ে, মাকে কোলে নিয়ে যেন আল্লাহর ঘর তাওয়াফ করেছেন। আর মাকে বলছেন, মা আমি তোমার জন্য এত কষ্ট করছি, মা আমি তোমাকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি গো মা, তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তাওয়াফ করছি। মা তোমার কাছে একটি বার জানতে চাই, আমি কি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি? তোমার কি ঋণ আমি শোধ করতে পেরেছি? এই ভাষাটা, এই কথাটা, এই ধ্বনিটা হযরত ওমরের কানে যখনই পৌঁছেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ওই কথাটাকে মার করে দেখলেন, বহু দূরে দেখতে পেলেন এক যুবক তার মাকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। আর মাকে বলছেন, ওই যুবককে দেখে বলেন, যুবক রে আয় আয় আয়, এখানে আয়। যুবককে ডাকলেন, ডাকার পরে বলছেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যুবক তুমি মাকে কি বললে? মায়ের কাছে জানতে চাইলে যে মা আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি, এটা তুমি জানতে চাইলে। আমি ওমর তোমাকে বলছে, তুমি শুনে নাও। যুবক রে হতভাগা, এই সামান্য কষ্টের বিনিময় তুমি মাকে বলতে চাইছো, মা আমি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি কি? তুমি যে আমার জন্য কষ্ট করেছ, এই কষ্টের ঋণ কি আমি শোধ করতে পেরেছি? মায়ের কাছে তুমি জানতে চাও। যুবক রে, আমি ওমর তোমাকে বলছি, শোনো, তোমার মা তোমাকে প্রসব দিতে গিয়ে, জন্ম দিতে গিয়ে যে বারবার ঘন 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 প্রসব বেদনা এসেছিল, ব্যথা এসেছিল, সবার ব্যথা এসেছিল, বেদনা এসেছিল। মা চিৎকার করেছিল, কান্না করেছিল। মা সে সময় জীবনের সাথে লড়াই করেছিল, মরণের ঝুঁকি একটা ছিল। যুবক, ওই যে মা বারবার ঘন ঘন প্রসব বেদনা সহ্য করেছে, আমি ওমর তোমাকে বলছি, শোনো, তুমি এই পর্যন্ত যে কষ্ট করেছো মায়ের জন্য, মায়ের একটা প্রসব বেদনার ঋণ এখন পর্যন্ত তুমি শোধ করতে পারোনি। আর তুমি মার কাছে জানতে চাও, তুমি মায়ের ঋণ শোধ করতে পেরেছো কিনা? যুবকদের কোশ্চিন কালে মায়ের ঋণ
শোধ করা যাবে না, যাবে না। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই খবর নাই চোখে পড়শের। উলট পালট করে বাঁচে না গোয়ার, হে খোদা দয়ালু মনে করো গতার। বাঁচিবার আশা নাই, হায় 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 প্রসব হইল ছেলে এমন সময়। মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, প্রসবের ব্যথা সব ভুলিল জননী। বদন কোণে সব গিয়েছে ভিজিয়া, তবু দুঃখ নাই ঘরে সন্তান ঘেরিয়া। উঠিতে না পারে না সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়াছিলে মাথার কাছে দিল, হাইরে দরদিনে মা বুকে ধরে নিল। মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ ভুলে মুখ দেখিয়া তোমার। এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে শুধেবে বলো সে দুঃখের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। আজকে আমরা মা বাবাকে হেউ করি, মা বাবাকে পথের ভিখারি বানাই। আল্লাহর গোলাম আপনাদেরকে বলে যায়, নবীর হাদিস, যদি রুজি রুটিতে বরকত পেতে চান, আখিরাতে যদি শান্তির জায়গা পেতে চান, তাহলে মা বাবার সেবা করতে হবে। লম্বা করতে পারছি না সময় সংকীর্ণ কারণে। আর একটা হাদিস আপনাদেরকে বলছি। হাদিসটা কি? নবীজি বলেন, যদি তোমরা আল্লাহর কাছে তোমরা বরকতের দরজা খোলা পেতে চাও তোমার জন্য, তাহলে নিয়মিত আল্লাহর পথে তোমরা দান করো। নিয়মিত আল্লাহর পথে দান করলে রুজি রুটিতে বরকত আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বান্দা, যে সম্পদটা, যে টাকাটা তোমরা আমার পথে ব্যয় করবে, আমি আল্লাহ তাআলা ওর বিনিময় তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব, তোমার সম্পদে আমি তোমার সম্পদকে বৃদ্ধি করব, তোমার রুজি রুটিকে বাড়িয়ে দেব, বরকত দেব। আর আমি হচ্ছি উত্তম রিজক দাতা। রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন, এই সম্পদ আল্লাহর পথে আমি আপনি দান করব, সেই সম্পদ আমার আপনার নামে হবে। এখন যে সম্পদ আমার আপনার কাছে আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ধন দৌলত, এগুলি আমার আপনার নয়। এগুলি কার? এগুলি কার? এগুলি হচ্ছে আমার আপনার উত্তরাধিকারীদের, ওয়ারিসদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতিরা, আদম সন্তান বলে থাকে মালি মালি, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, এগুলি সব আমার। কিন্তু নবীজি বলছেন, না, তুমি আমার আমার বলছো। তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার। মা আকালা ফাফনা, আও লাবিসা ফাবলা, আও আতা ফাআতানা। যেটা তুমি খাবে সেটা হলো তোমার, যেটা তুমি জীবনে খাবে সেটা তোমার, যেটা তুমি পরিধান করবে, পোশাক করবে, সেটা হচ্ছে তোমার, আর যেটা তুমি আল্লাহর পথে দান করবে সেটা হচ্ছে তোমার। বাদ বাকি কার? ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। যেগুলি তোমার চোখের সামনে ভাসে উম্মত, যেগুলি তুমি দেখতে পাও, এগুলি তোমার নয়, এগুলি হলো উত্তরাধিকারীদের। যেদিন তুমি মারা যাবে, তোমাকে কাঁধে করে নিয়ে কবরে রেখে চলে আসবে। তোমাকে চলে যেতে হবে, খালি হাতে সঙ্গে কিছু যাবে না, আমল ছাড়া কেউ সঙ্গে যাবে না, সব থাকবে পড়ে। আমাকে আপনাকে বিদায় জানিয়ে দিয়ে বাড়িতে এসে বিলি বন্টন হয়ে যাবে। আমার আমার বলে কোনো লাভ দেবে না। যেটা আল্লাহর পথে দান করব সেটা হবে আমার, সেটা হচ্ছে আসল সম্পদ। আসল ভাইজান, বাবাজান, আপনাদের কাছে আমি হাত পাতাই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য। পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর, সবচাইতে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর, আর সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর কাছে এই মসজিদ। মসজিদের জন্য আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। আপনারা আসেন, অনেকক্ষণ সন্ধ্যা থেকে নিয়ে আলোচনাও শুনছেন, এবার আর সঙ্গে সঙ্গে আপনারা কালেকশনও দিচ্ছেন, দান দিচ্ছেন, চাঁদা দিচ্ছেন। এই যে দান দিলেন, এটা যিনারা দিয়েছেন, এটা হচ্ছে আসল সম্পদ। এটাই হচ্ছে আসল সম্পদ। এটা হলো আসল সম্পদ, যেটা আপনার পকেটে এখন আছে বর্তমান। এটা আপনার